আসসালামু আলাইকুম। এস কালোজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। অন্যান্য জাতি ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, স্বামী স্ত্রী ঝগড়া বন্ধ করিবার মিলনের তদবির। মানে আপনার স্বামী স্ত্রীর ভিতরে প্রচুর ঝগড়া হইতেছে, দুজনের ভিতরে কোনো মিল নাই, দুজন দুজনকে দেখতে পারতেছেন না। আপনার স্বামী আপনাকে রাখবে না, ডিভোর্স দিয়ে দিবে, বা 10 বছর 15 বছর যাবৎ 5 বছর যাবৎ কথা হচ্ছে না। এক্ষেত্রে আপনি এই তদবিরটা প্রয়োগ করতে পারেন। ইনশাল্লাহ আশা করি অনেক ভালো কাজ হবে। কোনো ধরনের ঝামেলা হবে না, কোনো ধরনের প্রবলেম হবে না। ইনশাআল্লাহ আপনার যদি কাজটা আমি যেভাবে নিয়মটা বলি, এভাবে নিয়মটা মানতে পারেন, অবশ্যই কাজ হবে। এটা দিয়ে আরেকটা কাজ করা যায়, যদি কাউকে পছন্দ করেন, যদি তদবিরটা করেন, ইনশাআল্লাহ সে পছন্দের মানুষকে পাবেন। আমি যেভাবে আপনার প্রসেসগুলো বলি এভাবে মানতে পারেন, ইনশাআল্লাহ অনেক ভালো কাজ হবে। অনেক ক্ষেত্রে আছে স্ত্রী লোক বাপের বাড়ি চলে যেতে স্বামীর সাথে থাকতেছে না, বা স্বামী অনেক সময় স্ত্রী বাপের বাড়ি পাঠাইতেছে, রাখতেছে না। দুজনের ভিতরে প্রচুর ঝামেলা, প্রচুর ঝগড়া, কোনোভাবেই মিলতেছেন না, কোনোভাবেই কোনো কিছু হইতেছে না। এক্ষেত্রে আপনারা এটা প্রয়োগ করতে পারেন, ইনশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে এবং ভালো একটা ফল পাবেন। আমি যেভাবে নামটা বলি, যদি নামটা মানতে পারেন তাহলে অবশ্যই কাজ হবে। কাজটা বেশি সময় লাগে না, 3 থেকে 4 দিন বা 5 দিনের ভিতরে কাজ হয়ে যায়। আপনার ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন এবং ফুল ভিডিওটা দেখবেন, কিভাবে কথাগুলো বলি, যেভাবে নেমগুলা বলি, যদি মানতে পারেন অবশ্যই কাজ হবে। যদি নেম না মানেন কাজ হবে না। কাজটির প্রথম কথা হলো, আপনি যদি নেমগুলা মানেন বা কিভাবে কি করতে হবে যদি মানেন, অবশ্যই কাজ হবে। যদি নেমটা না মানেন কাজ হবে না। যে কাজটা নিয়ে কথা বলতেছি আপনার সম্মুখে, দেখেন 3টা নকশা দেওয়া হয়েছে। মানুষ একটা নকশা দিলেই দেখেন যে বিশাল কিছু। এই জায়গায় আমি 3টা নকশা দিয়েছি যে 100% আপনাদের কাজগুলা হয়। কাজগুলো যদি বিশ্বাস ভক্তি থাকে তাহলে কাজ হবে, যদি বিশ্বাস ভক্তি না থাকে কোনো তদবিরই কাজ হবে না। কবির জগৎটা এরকম, ব্ল্যাক মিউজিক বলেন, তান্ত্রিক লাইন যা বলেন, আধ্যাত্মিক জগৎ যাকে বলেন, এটা বিশ্বাস ভক্তি থাকতে হবে। কাজের প্রতি অবশ্যই বিশ্বাস থাকতে, আল্লাহ দিলে কাজ হবে। তো আপনার বিশ্বাস না থাকে কোনোভাবেই কাজ হবে না। যে কাজটা নিয়ে কথা বলতেছি, এই তদবিরটা বিভিন্ন রকমের কাজ করা যায়। স্বামী দিয়ে পরকীয়া করে, স্ত্রী দিয়ে পরকীয়া করে, বিভিন্ন কাজে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। আপনারা যদি এটা প্রয়োগ করেন, ইনশাল্লাহ আশা করি সব কাজ বিলম্ব বা খারাপ চিন্তাধারার থেকে অবশ্যই ফিরে চলে আসবে। যে স্বামী টোটালি কথা শুনতেছেন, আপনার কোনোভাবে কথা শোনাইতে পারতেছেন, আপনি তদবির প্রয়োগ করেন, ইনশাল্লাহ কাজ হবে। যদি কোনো পরামর্শ বা আমার কাজগুলো বুঝে না থাকেন বা বুঝতে পারেন না, বা কোনো ঝামেলা হইতেছে, তাহলে এই যে নাম্বারে যোগাযোগ করুন, 01911902172। এটা ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, যে কোনো পরামর্শের জন্য মেসেজ দিবেন, কল দিবেন না। আমি সময় পেলে আপনাদের অবশ্যই কল দেবো। দেখেন আমি একটা ভিডিও 1 মাস 1.5 মাস পরে পরে দিই, খুব কাজের ঝামেলায় থাকে দিতে পারি না। আপনাদের অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, অনেক ভালো একটা ভিডিও চিন্তা ভাবনা করে নিয়ে আসলাম। কারণ অনেকদিন পরে পরে ভিডিও দিই, ভিডিও যদি কাজ না করে বা ভিডিওটা সুন্দর যদি না হয়, আপনারা কীভাবে দেখবেন বা কীভাবে কাজটা করবেন। এখন দেখেন 3টা নকশা দিছি। উপরের নকশাটা আপনারা এটা লেখে আপনি যে কোনটা গাছে ঝুলাই দিবেন। দ্বিতীয় যে নকশাটা দিচ্ছি, এটা যে কোনো একটা স্বামীর যে বালিশ থাকে, যে বালিশে ঘুমায়, এই বালিশে রেখে দিবেন। আর যে নিচের যে নকশাটা দিছি, এটা আপনার হাতে বাঁধবেন। 3টা নকশা আপনার অবশ্যই ভূজপত্রে আঁকবেন, মেশকো জাফরান কালো দিয়ে আঁকবেন। শুক্রবার জুম্মার নামাজের পরে আঁকতে পারেন, বা আপনার মঙ্গলবারে আঁকতে পারেন, বা শনিবারে আঁকতে পারেন। যে কোনো একটা ভালো দিন দেখে আপনারা আঁকবেন। মুহূর্তটা খুব পাক পবিত্র হয়ে নেবেন, পশ্চিমমুখ হয়ে নেবেন, নামাজ পড়ে তারপরে আঁকবেন। 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে আঁকবেন। যদি যদি আপনারা প্রেমের ক্ষেত্রে করতে চান, যে উপরে যে নকশাটা আছে, উপরের নকশাটা যাকে আপনি বসবেন তার কাপড়ের উপর আঁকবেন মেশকো জাফরান কালি দিয়ে। এটা অবশ্যই আপনার মঙ্গলবার আঁকতে হবে বা শনিবারে, 2টা বার ছাড়া কিন্তু প্রেমের ক্ষেত্রে কাজ হবে না। স্বামী স্ত্রীর ক্ষেত্রে যে কোনো পবিত্র দিন হলেই হবে। এটা আপনারা আঁকবেন একদম সূর্য উদয়ের সময়, যদি প্রেমের ক্ষেত্রে হয়। আর দ্বিতীয় নকশাটা আঁকবেন, ওটা কাপড় রাখবেন, আঁকা যে কোনো মাছের গলায় বেঁধে দিবেন, নদীতে ছাড়িয়ে দিবেন, চলে যাবে। আর যে পরের নকশাটা দেখতেছেন, এই নকশাটা আপনার যে কোনো ঘর, যে আপনার রুমে থাকেন, এই রুমের যে কোনো একটা জায়গায় যে কোনো পাথর দিয়ে চাপা দিয়ে রাখবেন। অবশ্যই নিচে নাম লিখবেন, দেখেন লেখা আছে কই কই নাম লিখবেন। স্বামীর ক্ষেত্রে স্বামীর বাবার নাম, মেয়ের ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে স্ত্রীর মার নাম লিখবেন। প্লাস দিয়ে লিখবেন, মাইনাস দিয়ে লিখেন না, সুন্দরভাবে লিখবেন। যদি না বুঝে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন, আমি আরও বিস্তারিত বুঝাই দিব। সবাই ভালো থাকেন, যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।